রোজকার মতো আজকেই কিন্তু চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি একদমই নয়, ভিডিও দেখেই বুঝতে পারছো এটা আমি কি রান্না করছি। হ্যাঁ, মাটন রান্না করছি। আর মাটন তো নিশ্চয়ই নতুন নয়, মাটন ভালোবাসে না এমন কিন্তু খুব কমই লোক আছে। কড়াইতে আলুটা কিন্তু একটু লাল করে ফ্রাই করতে হবে। আর মাংসটা রান্না করা খাওয়ার থেকেও বেশি আমার সব থেকে বেশি আনন্দ পাই সেটা হচ্ছে এই মাংসটাকে সুন্দর করে মাখাতে। আর এই মাখানোতে যে আনন্দ, তাতে তোমার খাওয়া আর রান্না করার থেকেও মাংসটা অর্ধেকই রান্না হয়ে যায়। তারপর দেখো এই যে কড়াইতে রীতিমতো পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তারপর ওই যে যেটা মাখিয়ে রাখলাম ওটাকে আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। মাটন ভালোবাসে না এরকম কিন্তু খুব কম লোকই আছে, কিন্তু বর্তমান সময়ে কিছু রোগ ব্যাধির কারণে মাটনটা অনেকেও খেতে চাইলেও খেতে পারে না। আর বাঙালি মানেই কোনো স্পেশাল রেসিপি বললেই তোমার মাটনটা আর ইলিশ মাছ এই দুটো তো পাতে থাকবেই। মাটনটাকে সুন্দর করে লাল লাল করে ঝালঝাল করে রান্না করতে উফ দারুণ লাগে। ওই যে বললাম মাটন প্রেমীরা তো মাটনকেই ভালোবাসবে, তাই না? তো চলো মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম কড়াইতে। তারপর তো লাস্ট ফিনিশিং তো আমার প্রেশার কুকারের খোঁজ করতে হয়। মাংসটা রান্নার টেস্টটা কিন্তু এই বলতে পারো এই কষানোর উপরে কিন্তু অনেকটা নির্ভর করে, কারণ কষানোটা যদি ভালো হয় তবে মাংসের টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। এবার চলে এলো মাটনের পর্ব প্রেশার কুকারে, ভালো করে কষিয়ে কড়াইতে। তারপর ব্যাস মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কড়াইতে। প্রেশারে জাস্ট একটু হালকা সিটি দিলেই হয়ে যাবে আমার এই মাটন রেসিপি কমপ্লিট। তারপর গরম গরম ভাতের সাথে মাটন, ওফ জমে ক্ষীর। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো আর শুভ দুপুর সবাইকে।